সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা একসাথে মিলে প্রার্থনায় যাই এবং ঈশ্বরের বাক্যকে পাঠ করি। আমি আজকে যে বিষয়ের উপরে পাঠ করব অর্থাৎ মন্দতা বিষয়ে আমি ঈশ্বরের কিছু বাইবেলের বাক্য আমি পাঠ করব। আমি প্রথমে আমরা রোমীয় পুস্তকের তার 12 অধ্যায় 21 পদ আমি পাঠ করি। এখানে বলা আছে, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। অর্থাৎ আমাদের ঈশ্বরের বাক্যের যে নিগূঢ় তত্ত্ব আমরা বুঝতে পারি যে আমরা সব সময় মন্দ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং মন্দের পরিষদে কারুর মন্দ করো না, বা উত্তমের দ্বারা মন্দকে উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করতে, এই কথা তিনি এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আসুন আমরা আজকে কিছু ঈশ্বরের বাক্য থেকে আমি কিছু বাক্য পাঠ করব, যেখানে এই মন্দতা সম্পর্কে আমাদের ঈশ্বরের বাক্য কি বলে দেখি। আমরা গীতসঙ্গীতা তার 121-এর 7 এবং 8 পদ পাঠ করি। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। অর্থাৎ এখানেও আমাদেরকে সেই রক্ষা করা, অর্থাৎ মন্দ থেকে, অমঙ্গল থেকে রক্ষা করার কথা বলা হয়েছে। আমরা আর বাইবেলের পাঠ পড়ি। ইফিসীয় তার 6 অধ্যায় 11 পদ। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরির সম্মুখে দাঁড়াইতে পারো। অর্থাৎ এখানে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা যা আমরা সেটা যেন পরিধান করি, অর্থাৎ ঈশ্বরকে আমরা যেন পরিধান করি, তাহলে আমাদের দিয়াবল অর্থাৎ শয়তানের চাতুরি থেকে আমরা রক্ষা পাবো, মন্দ থেকে রক্ষা পাবো। আমরা ইফিসীয় তার 6 অধ্যায় 12 পদ পড়ি। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত তোমাদের মল্লযুদ্ধ হইতেছে। অর্থাৎ আমাদের যে যুদ্ধ সেটা কিন্তু মানুষের সহিত ফিজিক্যাল, যেটা দৈহিক যুদ্ধ নয়, এটা হচ্ছে আত্মিক যুদ্ধ। সেই জন্য এই আত্মিক যুদ্ধ থেকে আমাদিগকে রক্ষা করার জন্য আমাদিগকে কী বলছে, যুদ্ধের রণসজ্জা যেটা যুদ্ধসজ্জা, সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করতে হবে। আমরা রোমীয় পুস্তকে তার 16 অধ্যায় 17 পদ দেখি। ভাতৃগণ, আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায়, তাহাদিগকে চিনিয়ে রাখো ও তাহাদের হইতে দূরে থাকো। অর্থাৎ দলাদলি ও বিঘ্ন যারা আমাদের জীবনে জন্মায়, তাদের থেকে এখানে আমাদেরকে দূরে থাকার কথা বলা হচ্ছে। আরও আমরা মার্ক লিখিত সুসমাচার তার 20 থেকে আমরা 23 পদ দেখি। এখানে মন্দ সম্বন্ধে কিছু বাক্য কিছু পদ এখানে আমরা পাবো মন্দতা বিষয়ে। তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। অর্থাৎ এখানে আমাদের অশুচিতা মন্দ থেকে কিভাবে অশুচি আমরা হতে পারি সেটা, অর্থাৎ আমাদের জীবনে এই সমস্ত জিনিসগুলিকে আমাদের সহজাত না, যে মিথ্যা কথা বলা, লোভ করা, ব্যভিচার করা, কুদৃষ্টি করা, অভিমান, এই সমস্ত খারাপ খারাপ বিষয়গুলি কিন্তু মানুষের সহজাত হয়ে এসেছে সেই আদম হওয়ার কাল থেকে। কিন্তু যিশু আসার পরে আমাদের জীবনে কিন্তু এই সমস্ত জিনিসকে তিনি দূর করে দিয়েছেন। তার জন্য বলছে যে এই সমস্ত মন্দ জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা হিতোপদেশ তার 8 অধ্যায় 13 পদ দেখি। সদাপ্রভুর ভয়, দুষ্টতার প্রতি ঘৃণা, অহংকার, দাম্ভিকতা ও কুপথ এবং কুটিল মুখও আমি ঘৃণা করি। অর্থাৎ ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বর বলেন এখানে যে এই সমস্ত সদাপ্রভুর ভয়, দুষ্টতার প্রতি ঘৃণা, আমরা যদি সদাপ্রভুকে ভয় করি তাহলে আমরা দুষ্টতা, অর্থাৎ এর আগে আমি যে সমস্ত কথাগুলো বললাম, যে ব্যভিচার, লোভ, দুষ্টতা, ঈশ্বর যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা এইগুলো করতে পারবো না, এইগুলোকে আমরা ঘৃণা করব।
অহংকার, দাম্ভিকতা এবং কুপথ এইগুলো থেকেও আমাদের মুখ আমরা ফিরিয়ে আনতে পারবো যদি আমাদের ঈশ্বরের প্রতি ভয় থাকে। আমরা পরের বাক্য দেখি, আদি পুস্তক তার 50 অধ্যায় 20 পদ। তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু যাহা ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন, এবং অদ্য যেরূপ দেখিতেছ সেই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। অর্থাৎ আমরা সৃষ্টিকর্তাকে দেখি যে এখানে মানুষ যতই খারাপ অনিষ্ট পরিকল্পনা করুক না কেন, ঈশ্বর যদি আমাদেরকে রক্ষা করতে করেন তাহলে আমাদের প্রাণ কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না, কারণ ঈশ্বর আমাদের সহবর্তী রয়েছেন। আমরা প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 15 পদ দেখিও যেন অপকারের পরিশোধে কেউ কাহারও অপকার না করো, কিন্তু পরস্পরের ও সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন করো। অর্থাৎ এখানেও সেই মন্দ কথা, যদি আমরা কারুর মন্দের বিরুদ্ধে মন্দ করিও না, সেরকম অপকার যে আমাদের অপকার করে তার বিরুদ্ধে যেন আমরা অপকার না করি, কারণ সর্বদা আমাদেরকে কী বলছে, সদাচরণ করার কথা বলা হচ্ছে। এফেসীয় তার 4 অধ্যায় 26 এবং 27 পদ। ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত যাইতে না যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। অর্থাৎ আমাদেরকে এখানে পাপ না করার কথা বলা হয়েছে, যে পাপ যদি আমরা পাপও করি, মানে যদি কোনো খারাপ কথা বলে ফেলি কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে সেটাকে আমাদের মিটিয়ে নিতে হবে, না হলে কিন্তু দিয়াবলকে আমাদের অনেক বেশি, কারণ শয়তানকে আমাদের স্থান বেশি করে দেওয়া হয়ে যাবে। তারপরে আমরা প্রথম থিসলনিকীয় আমরা 5 অধ্যায় 21-22 পদ দেখি, সর্ববিষয়ে পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো, সর্বপ্রকার মন্দ হইতে দূরে থাকো। অর্থাৎ যেটা ভালো আমাদের সেটাই তখন বুঝতে পারবো যদি ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে থাকে, যদি ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা ভালো মন্দের বিচার করতে পারবো। এবং সেটাই বাক্য বলে যে পরীক্ষা করে দেখো। কী করে পরীক্ষা করব? আমাদের যদি মন্দতার আত্মা থাকে তাহলে তো আমরা পরীক্ষা করতে পারবো না। সেই জন্য আমাদেরকে ভালো আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মাকে রাখতে হবে, তাহলে আমরা পরীক্ষা করে জানতে পারবো এবং সর্বপ্রকার মন্দ হতে দূরে থাকতে হবে। আমরা হিতোপদেশ তার 3 অধ্যায় 7 এবং 8 পদ। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। ইহা তোমাদের দেহের স্বাস্থ্যস্বরূপ হইবে, তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে। অর্থাৎ ঈশ্বরকে ভয় করা, ঈশ্বরের দৃষ্টিতে জ্ঞানবান হওয়া, এটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে। যদি আমরা নিজের দৃষ্টিতে আমরা ভালো বা নিজের দৃষ্টিতে আমাদের যদি অহংকার বা জ্ঞান প্রচুর বলে মনে করি, তাহলে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের ক্ষতিকর। কারণ তখন যদি আমরা নিজেতে যদি জ্ঞানী বলে মনে করি, তাহলে আমাদের অহংকারও দিনে দিনে বেড়ে যায়, আর অহংকার মানুষকে পতনের কাছে নিয়ে যায়। সেই জন্য আমাদের অস্থির পক্ষে এবং আমাদের দেহের স্বাস্থ্যর পক্ষে এটা ক্ষতিকারক। আমরা আরেকটি পদ দেখি, রোমিও তার 12 অধ্যায় 9 পদ। প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতেই আসক্ত হও। অর্থাৎ প্রেম যদি থাকে তাহলে মন্দতা থাকতে পারবে না। সেই জন্য ঈশ্বরের যে প্রেম সেটাকে আমাদের জীবনে রাখতে হবে, এবং সেই প্রেম আমাদের কথাতে বার্তাতে, আমাদের চালচলনে, আমাদের অন্যের সাথে ব্যবহারে আমাদের যেন সেই প্রেম যেন আমরা পাই, যে খ্রিস্টের প্রেমকে যেন আমরা দেখতে পাই, যেন লোক দেখে বুঝতে পারে যে আমরা খ্রিস্টের সন্তান। আমরা এখানে আরেকটি পদ দেখি, গীতসংহিতা তার 97-10 পদ, 97 সংখ্যা 10 পদ। হে সদাপ্রভুর প্রেমিকগণ, দুষ্টতাকে ঘৃণা করো, তিনি আপন সাধুবর্গের প্রাণ রক্ষা করেন, দুষ্টগণের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করেন। অর্থাৎ এখানে বাক্য বলে যে দুষ্টতাকে আমাদেরকে ঘৃণা করতে হবে এবং প্রাণকে রক্ষা করতে হবে, আমাদের সাধুবর্গের প্রাণকে। যদি আমাদের দুষ্টতা, যারা আমাদের জীবনে দুষ্টতার কাজ করে, যারা আমাদের জীবনে ক্ষতি করার চেষ্টা করে, বলে সেদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং সেখান থেকে আমাদেরকে নিজেদের প্রাণকে উদ্ধার করতে হবে, এবং আমাদেরকে তাদের হস্ত থেকে আমাদেরকে নিজেদেরকে উদ্ধার করতে হবে। আমরা গীতসংহিতা 34-14 পদ দেখি, মন্দ হইতে দূরে যাও,
যা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। অর্থাৎ আমরা যদি মন্দ থেকে দূরে যাই তাহলে আমাদের জীবনে অটোমেটিক শান্তিও চলে আসবে এবং যা ভালো তা আমরা অনুধাবন করতে পারবো। আমরা হিতোপদেশ তার 10 অধ্যায় 12 পদেহি, দেশ বিবাদের উত্তেজক কিন্তু প্রেম সমস্ত অধর্ম আচ্ছাদন করে। অর্থাৎ আমরা যে দেশ হিংসা এগুলো করি, এগুলো হচ্ছে সমস্ত কিছুর উত্তেজনা সৃষ্টি করে, সমস্ত কিছুর মধ্যে গণ্ডগোলের সৃষ্টি করে, কিন্তু প্রেম সমস্ত অধর্মকে আচ্ছাদন করে। যদি কেউ রেগে গিয়ে থাকে, তাকে যদি আমরা প্রেমপূর্ণভাবে এক গ্লাস জলও খাওয়াই, তাহলে তার সেই রাগ কিন্তু 100 ডিগ্রি থেকে নেমে কিন্তু 1 ডিগ্রিতে চলে আসবে। তাই সেভাবে আমাদের জীবনেও এই সমস্ত বিষয়গুলিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ এই সমস্ত বিষয় আমার কথা না, এগুলো ঈশ্বরের বাক্য বলে। যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 15 পদ, আমি নিবেদন করিতেছি যে তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিগকে সেই পাপাত্মা হইতে রক্ষা করো। অর্থাৎ এখানে কি বলছে যে পাপাত্মা থেকে আমাদিগকে রক্ষা করার জন্য ঈশ্বর তার পিতার কাছে যিশু নিবেদন করছিলেন যে আমাদিগকে জগৎ থেকে নিয়ে আলাদা কোথাও নিয়ে যাওয়া দরকার নেই, কিন্তু যে পাপাত্মা যে আমাদের জীবনের জন্য ক্ষতিকর সেইগুলো থেকে আমাদিগকে রক্ষা করার জন্য তিনি পিতার কাছে অনুরোধ করছিলেন। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই এবং ঈশ্বরের কাছে যাচনা করি যাতে আমরা মন্দ থেকে আমরা দূরে থাকতে পারি। যে বাক্য আমরা আজকে পাঠ করলাম, আমরা সেই বাক্যের মধ্য দিয়ে যেন আমরা চলতে পারি। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটিবার প্রভু তোমার সেই বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা আজকে বুঝতে পারলাম প্রভু যে মন্দ থেকে কি করে আমরা নিজেদেরকে রক্ষা করব এবং মন্দ থেকে কি করে আমরা নিজেদের পরিবারকে রক্ষা করব। তাই আমরা বুঝতে পেরেছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, কারণ সমস্ত মন্দতা থেকে তুমি আমাদিগকে দূরে থাকতে বলেছো প্রভু, এবং সেই সমস্ত মন্দতা থেকে দূরে থাকতে হলে প্রভু আমাদিগকে তোমার সাথে থাকতে হবে এবং তোমার বাক্যের মধ্য দিয়ে থাকতে হবে। আমরা যদি প্রচুর পরিমাণে বাক্য পাঠ করি এবং প্রচুর পরিমাণে প্রার্থনায় সহভাগী হই, তাহলে আমাদের মন্দ থেকে আমরা দূরে থাকতে পারবো। কারণ শয়তান প্রতিনিয়ত আমাদের জীবনে সব সময় আমাদের জীবনে প্রবেশ করার জন্য ওত পেতে থাকে প্রভু, কিন্তু সেই শয়তানকে আমরা যেন না প্রবেশ করতে দিই আমাদের জীবনে। তুমি আমাদেরকে সাহায্য করো এবং রক্ষা করো প্রভু সমস্ত মন্দতা থেকে, কারণ আমরা খুব অকৃতজ্ঞ প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দিই না, কারণ আমরা জানি না যে কোন বিষয়ে আমরা কিভাবে তোমাকে ধন্যবাদ দেব, কি করতে হবে সেগুলো আমরা কিচ্ছু জানি না প্রভু। তুমি আমাদেরকে শেখাও প্রভু, আমাদের প্রতিনিয়ত আমাদের ধন্যবাদের হৃদয় তুমি বানাও প্রভু। আমরা যেন প্রত্যেকে প্রতি মুহূর্তে আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু। তাই প্রভু তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যে আজকে শিক্ষা লাভ করতে পারলাম প্রভু, সেই শিক্ষা যেন আমরা ধরে রাখতে পারি এবং সমস্ত মন্দ থেকে যেন আমরা আমাদের নিজেদের জীবনকে রক্ষা করতে পারি, নিজেদের পরিবারকে রক্ষা করতে পারি এবং নিজেদের সমাজকেও রক্ষা করতে পারি প্রভু। কারণ আমাদের জীবন দ্বারা প্রভু তুমি এই মহিমাই দেখতে চেয়েছো প্রভু, সমগ্র জগৎকে যেন তোমার সেই সুসমাচার, তোমার সেই প্রেমকে আমরাও যেন বিলিয়ে দিতে পারি। তাই ধন্যবাদ করি প্রভু। আজকের এই দিনের ভার তোমার হস্তে রাখি, তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো, আশীর্বাদ করো। সমস্ত মন্দ হইতে প্রত্যেক ভাই বোনকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দিই। আগামী দিনে আবার প্রার্থনায় আমরা একসাথে উপস্থিত হব। জয় যিশু।